আমরা রেডিও টুডের স্টলের সামনে দাঁড়িয়ে আছি। আমরা রেডিও টুডের একজন প্রতিনিধি জয়, ওনার সাথে কথা বলতে চাচ্ছি ওনাদের এই বইমেলায় স্টল দেওয়ার উদ্দেশ্য সম্পর্কে। উনি আমাদেরকে কিছু বলবেন। আচ্ছা, রেডিও ট্যুরের যাত্রা শুরু হয়েছিল 2006 সাল থেকে। তো 2007-এর বইমেলা থেকে আমরা প্রতি বছরই আসি বইমেলায়। তবে এবার একটু ভিন্ন আঙ্গিকে এসেছি। আপনি দেখেছেন যে আমাদের যে স্টলটা আছে তার ভেতরে একটা জায়গা আছে পুরোটা ঘেরা কাঁচ দিয়ে এবং সবুজ দিয়ে ঘেরা, এবং সেটা হচ্ছে আমরা একটা অনিয়া স্টুডিও করেছি এখান থেকে, লাইভ স্টুডিও, যেটা বইমেলায় যারা আসছেন তাদের ক্ষেত্রে তারা এলেই বুঝতে পারবেন যে আমরা আমাদের যে স্টুডিওটা আছে বনানীতে, যেখান থেকে আমরা সারা দেশে ব্রডকাস্ট করি, তারা বুঝতে পারবেন যে সেই ভেতরের স্টুডিওটা কেমন। তো এইখান থেকে আমরা প্রতিদিনই হচ্ছে 6বার লাইভ করছি বইমেলা সংক্রান্ত খবরাখবর, 3বার ঢাকা স্টেশনের জন্য, 3বার চিটাগং স্টেশনের জন্য। আমাদের যারা লিসনার্স আছে, অর্থাৎ যারা দর্শনার্থী মেলায় আসেন, তাদেরকে নিয়ে আড্ডা দিচ্ছি বইমেলা সংক্রান্ত, এবং লেখক, প্রকাশক, কবি তাদেরকে নিয়ে আসছি, নতুন বইয়ের ইনফরমেশনগুলো দিচ্ছি। আর আরেকটা জিনিস ব্যাপার যে আপনার মনে প্রশ্ন আসতে পারে যে সবুজ বিশ্বায়নে রেডিও ট্যুরে এটা কেন? আসলে পৃথিবীর উষ্ণতা যেভাবে বাড়ছে, সেক্ষেত্রে পুরো পৃথিবী হচ্ছে হুমকির সম্মুখীন। সেখানে যেহেতু পৃথিবী হুমকির সম্মুখীন, তাহলে অবভিয়াসলি মানুষও হুমকির সম্মুখীন। পৃথিবী না থাকলে তো মানুষ থাকবে না। তো আমাদের যিনি ব্যবস্থাপনা পরিচালক রফিকুল হক, কোপেনহেগেন সম্মেলনটার পর উনি উপলব্ধি করলেন যে প্রত্যেকটা মিডিয়ারই একটা দায়িত্ব আছে পৃথিবীকে সেভ করার জন্যে, এবং তিনি চিন্তা করলেন যে কিভাবে রেডিও টুডে সবচেয়ে ভালো কিছু করতে পারে। এবং তখন তার মনে এই প্রশ্নটার উদয় হলো, পৃথিবী কেন ধ্বংস হচ্ছে? গ্লোবাল ওয়ার্মিংয়ের জন্য। আর গ্লোবাল ওয়ার্মিংটা কেন হচ্ছে? হচ্ছে যে পরিবেশ দূষণ এর কারণে, এবং আমাদের অতিরিক্ত গাছ কাটার কারণে। গাছ কাটার কারণে সবুজ হারিয়ে যাচ্ছে, কার্বন ডাই অক্সাইড লোপ পাচ্ছে, এবং অন্যান্য যে ক্ষতিকারক গ্যাসগুলো সেগুলো জন্ম হচ্ছে বেশি বেশি। আর এই কারণেই কিন্তু পৃথিবী হুমকির সম্মুখীন। তো সেই ক্ষেত্রে সবুজ বিপ্লবের কোনো বিকল্প নেই, এবং সেই ভাবনা থেকে আমরা এখন, মানে রেডিও টুডে এখন হচ্ছে সবুজ রেডিও। আমরা রেডিও টুডেকে বলছি ইটস আ গ্রিন রেডিও অ্যান্ড উই আর কমিটেড টু আ গ্রিন আর্থ। এবং সেই ক্ষেত্রে আমরা কাজ করে যাচ্ছি, এবং সেই কাজটা আমরা শুরু করেছি এই অমর একুশের গ্রন্থমেলা থেকে। এখানে আমরা সবুজ স্টুডিও করেছি, এবং প্রতিদিনই এখান থেকে আমরা সবুজ নিয়ে কথা বলছি, মানুষকে গাছ লাগানোর জন্য উদ্বুদ্ধ করার কথা বলছি। আরেকটা যেটা, রেডিও টুডে এবারই প্রথম একটা পুরস্কার প্রবর্তন করতে যাচ্ছে বইমেলাকে কেন্দ্র করে, এবং সেখানেও সবুজ বিষয়টা আছে। এবং পুরস্কারটা হচ্ছে রেডিও টুডে শ্রেষ্ঠ পরিবেশবাদী লেখক পুরস্কার। বুঝতেই পারছেন যে ওখানেও সবুজ এবং পরিবেশ ব্যাপারটা। তো পরিবেশের উপর যত বই আছে, এবং ইভেন পাণ্ডুলিপি প্রকাশ হয় নাই বই, আমরা আহ্বান করছি 15 তারিখের মধ্যে জমা দিতে রেডিও টুডে স্টলে বা বনানী অফিসে গিয়ে। 21শে ফেব্রুয়ারি পুরস্কারটা দেওয়া হবে। আর এখান থেকে আমরা স্বেচ্ছাসেবক সংগ্রহ করছি। সারা দেশব্যাপী আমরা একটা ক্যাম্পেইন করব, সবুজের অভিযান যেটাকে আমরা বলছি, এবং সারা দেশে আমরা গাছ লাগাবো নিজেরা রেডিও টুডের উদ্যোগে। বিশেষ করে যে উপকূলবর্তী এলাকাগুলো এবং একটু বেশি ঝুঁকিপূর্ণ প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে, সেই এলাকাগুলোতে আমরা গাছ লাগাবো। এবং সবুজের প্রতি আমাদের যে দায়বদ্ধতা, পৃথিবীকে আরও সুন্দর করার প্রতি যে দায়বদ্ধতা, বাংলাদেশকে আরও সুন্দর করার প্রতি যে দায়বদ্ধতা, এর জন্য আমাদের বেশি বেশি সবুজ দরকার, এবং সেটা আমরা করতে যাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ। অনেক বেশি